দেখ আগের দিন আমরা যেটা পড়ছিলাম ডিএস এর স্ট্যাকের পার্ট 1 পড়েছিলাম, মানে একটা পার্ট পড়েছিলাম। আজকে পার্ট 2 আর একটা পার্ট পড়ছি। আমরা ওখানে সেদিনকে শেষ করেছিলাম হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স। ইনফিক্স মানে ছিল এ প্লাস বি, এ একটা অপারেন্ট, মানে অপারেটরটা মাঝখানে আর দুদিকে দুটো অপারেন্ট। যদি অপারেটরটা আগে থাকে অপারেন্ট দুটো পরে, তাহলে ছিল প্রিফিক্স। কেউ ভুলে গেলে আরেকদিন এটা দেখবে। আর এটাই মানে অপারেটর দুটো প্রথমে, অপারেন্ড যদি অপারেন্ট দুটো আগে, অপারেটর যদি পরে থাকে তাহলে আমরা বলি পোস্টফিক্স। এই অবধি ছিল এবং দুই একটা আমি করেও দেখিয়েছিলাম। আজকে দেখ, ধর এটা একটা ইনফিক্স এক্সপ্রেশন আছে, এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ই ভাগ টু দি পাওয়ার এফ ব্র্যাকেট কমপ্লিট জি ব্র্যাকেট কমপ্লিট এইচ। এই যদি আমার একটা এক্সপ্রেশন থাকে, এই এক্সপ্রেশনটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি ধর, এই এক্সপ্রেশনটা থেকে ইনফিক্স আছে তো, এটাকে যদি পোস্ট ফিক্সে নিয়ে যেতে চাই, পোস্ট ফিক্সে কীরকম হবে? পোস্ট ফিক্সে নিয়ে যেতে চাইছি ম্যাথমেটিক্যালি। এ প্লাস, আমি এই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট এই জায়গাটা আগে করব, বি ইন্টু সি মাইনাস এই জায়গাটাতে দেখ ডি ভাগ ই টু দ্য পাওয়ার এফ। আমি জানি টু দি পাওয়ারের সবচেয়ে বেশি কার? টু দি পাওয়ার, তারপরে হচ্ছে ভাগ আর গুণ, তারপরে হচ্ছে যোগ বিয়োগ। এই তো আমার প্রায়োরিটি, সবচেয়ে বেশি টু দি পাওয়ারের প্রায়োরিটি, তারপরে ভাগ আর গুণ সেম, প্লাস আর মাইনাস সেম। তাহলে আমি কি করব দেখ, ডি আমি এই এই ই আর এফ এর মধ্যে করব, তার মানে ডি ই এফ টু দি পাওয়ার পরে এই আমার ইন্টু জি ইন্টু এইচ, এই রইল। তার মানে ই এফ টু দি পাওয়ার পুরোটা হচ্ছে আমার কি একটা, ই এফ টু দি পাওয়ার পুরোটা হচ্ছে আমার একটা এখন অপারেন্ট। তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু সি মাইনাস এই একটা হচ্ছে আমার অপারেন্ট আর এই পুরোটা একটা অপারেন্ট, আর অপারেটর হচ্ছে ভাগ। তার মানে প্রথমে ডি ডি, তারপরে ই এফ টু দি পাওয়ার ভাগ পরে, মানে ডি একটা অপারেন্ট, ই এফ টু দি পাওয়ার আর একটা অপারেন্ট, তারপরে এই ভাগ, এই রইল ইন্টু জি ইন্টু এইচ, এই রইল। এবার একটা জিনিস দেখ, এই ব্র্যাকেটের মধ্যে এখনো কি আছে? এই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের কাজ আগে হয়, এখানে গুণ আছে, এখানে এই পুরোটা একটা আমার অপারেন্ট। তাহলে আমি এইটার কাজ আগে করে নিই, বিসি ইন্টু মাইনাস এইটা আছে আমার ডিই এফ টু দি পাওয়ার ভাগ এই যে টু দি, এর সাথে একটা ইন্টু আছে, জি আছে ইন্টু এইচ। এই আছে আমাদের, এই একটা অপারেন্ট, এই আমার আর একটা অপারেন্ট, এই আর একটা অপারেন্ট, তাই না? এই একটা অপারেন্ট, এই একটা অপারেন্ট, মাঝখানে কি আছে? বিয়োগ, তাই তো? এই আছে,
এবার দেখ, এই একটা অপারেন্ট আর এই একটা অপারেন্ট, তো কি আছে, গুণ আছে। এই একটা অপারেন্ট, এই আর একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, গুণ আছে এখানে। মানে এইটার সাথে গুণ আগে হবে না এই বিয়োগটা আগে হবে? গুণটা আগে করে আসি। এ প্লাস বিসি স্টার মাইনাস, এই কাজটা করে আসি, এইটার সাথে এটা গুণ। তার মানে ডিইএফ টু দি পাওয়ার ভাগ, এটা একটা অপারেন্ট লিখলাম, জি অপারেন্ট লিখলাম, এবার ইনটু থাকলো আর এদিকে ইনটু এইচ। এবার দেখ, এই একটা অপারেন্ট, এই গোটাটা আর একটা অপারেন্ট, মাঝখানে বিয়োগ হচ্ছে অপারেটর। এগুলো খুব ভালো করে করবি। তাহলে আমি কি করব এখানে, বিসি অপারেন্ট ইনটু এটা লিখলাম, এই অপারেন্টটা লিখব ডি ই এফ টু দি পাওয়ার ভাগ জি ইন্টু কমপ্লিট ইন্টু এইচ গিয়ে এই রইল কি এটা। তার মানে এইটা একটা অপারেন্ট, এইটা আর একটা অপারেন্ট, এখানে প্লাস আছে এখানে ইন্টু আছে, ইন্টুর কাজ আগে হবে। তার মানে লেখ বিসি ইন্টু ডিইএফ টু দি পাওয়ার ভাগ জি ইন্টু, আচ্ছা এইখানে আমি একটা জিনিস ভুলে গেছি, দেখ এই মাইনাসটা দিতে, এই বিসি এই যে মাইনাসটা তো পরে আসবে, মাইনাস এই পুরো অপারেন্টটা গেল, তারপরে আসবে এইচ, এইচ এই যে এই পুরোটা হচ্ছে আমার একটা অপারেন্ট, এইটা আর একটা অপারেন্ট, এই ইনটুটা পরে যাবে এই। এইবার আমার এটা একটা অপারেন্ট, এই আর একটা অপারেন্ট, এ পরের অপারেন্ট, এইচ ইন্টু প্লাস, এই হচ্ছে আমার অ্যান্সার। দেখ কত বড় একটা করলাম, আগের দিন এখান থেকেই করেছিলাম। এটা যে ম্যাথমেটিক্যালি করলাম, এটা কি করলাম, ইনফিক্স থেকে প্রিফিক্স, এত বড় একটা করে দিয়েছি ম্যাথমেটিক্যালি, এইভাবে স্টেপ বাই স্টেপ তোরা যে কেউ করতে পারবি যে কোনোটা। কিন্তু আমি একটা জিনিস বলি, এটা তো করলাম, দেখ এটা গেট ফেড পরীক্ষায় এলে এইভাবে করতে পারবে, ঠিক আছে, কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করে করতে হবে। সেটাতে কি করতে হবে, স্ট্যাক ইমপ্লিমেন্ট করে করতে হবে, সেখানে কিন্তু এইভাবে করলে হবে না। তাহলে আমি স্ট্যাক ইমপ্লিমেন্ট করে কিভাবে করতে হবে এবং পরীক্ষা সেটাই করে দেখাতে হবে, সেটা আসছে দেখবি, সেটাতেও এই সেম অ্যান্সারই আসবে, সেম অ্যান্সার তো অবশ্যই আসবে না। তো সেটা শেখাই এবার, মানে একটা ইনফিক্স থেকে পোস্টফিক্স ইউজিং স্ট্যাক, ওটা আমি ম্যাথমেটিক্যালি করলাম। আমার যদি শর্ট কোশ্চেন আসে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, দেন আমি করতে পারবো। ধর এই আমার একটা ওই সেম এক্সপ্রেশনটা নিয়ে করি, তাহলে উত্তরটা মিললো কিনা আরো বোঝা যাবে। বি ইন্টু সি মাইনাস, খুব ভালোভাবে বুঝবি, ডি ভাগ ই টু দি পাওয়ার এফ। এবং তোকে এই মেথডটা করতে হবে, এবং এরকম একটা অঙ্ক, এরকম প্রবলেম একটা আসবেই, এবং তাতে মার্কস দেবে হচ্ছে তোর 6। এই ধর আমার এক্সপ্রেশনটা দেওয়া আছে, আমি একটু বড় করেও লিখেছি, এই এক্সপ্রেশন দেওয়া আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার এক্সপ্রেশন দেওয়া আছে। কি এক্সপ্রেশন, ইনফিক্স, ইনফিক্স টু পোস্টফিক্স করবো ইউজিং স্ট্যাক, স্ট্যাক ইউজ করে ইনফিক্স থেকে পোস্টফিক্সে যাব, এটাই হচ্ছে আমার প্রবলেমটা, ইনফিক্স থেকে পোস্টফিক্সে যাব ইউজিং স্ট্যাক। এবার দেখ
এই পুরোটা আছে। আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে প্রথমে, এই এক্সপ্রেশনের শুরুতেই, দাঁড়া আমি একটা অন্য কালের পেন নিয়ে আসি, সুবিধা হবে। নিয়ে এসছি। এই যা আছে আমার এক্সপ্রেশন, তার শুরুতে একটা, ভালো করে মনে রাখ, কারণ এর থেকে অ্যালগোরিদমেও আমরা আসবো। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট পুশ করলাম, মানে কিরকম দেখ, এইটা এখানে আমি এখানে ম্যাথমেটিক্যালি করার সময় এখানে করছি, মানে অনেকটা এরকম ধর, এই হচ্ছে তিনটে আমি কলাম বানাচ্ছি, ধর এই সিম্বলের একটা কলাম, দাঁড়া এই সিম্বলের একটা কলাম, একটা স্ট্যাকের কলাম, এই হচ্ছে আমার সিম্বল, এই হচ্ছে স্ট্যাকের কলাম, স্ট্যাক কলাম এই, আর এইদিকে হচ্ছে এক্সপ্রেশন। অনেকটাই বড় হবে, পুরো পাতাটাই লিখে রাখি, হ্যাঁ এক্সপ্রেশন। তার মানে তুই প্রথমে কি করছিস, এই যে একটা এখানে এনে এখানে অ্যাড করছিস, মানে অ্যাকচুয়ালি স্ট্যাকের মধ্যে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট পুশ করে নিচ্ছি। এটা কিন্তু ছিল না, ভালো করে বোঝ, এটা কিন্তু ছিল না, আমি প্রথমেই কি করলাম, পুশ করে নিলাম এটা স্ট্যাকে, ঠিক আছে, স্ট্যাকে প্রথমেই পুশ করে নিলাম, আর লাস্টে একটা ব্র্যাকেট অ্যাড করে নিলাম, মানে এটা কিন্তু আমার এক্সপ্রেশনে ছিল না, যে কারণে আমি লাল কালি দিয়ে করলাম। এক্সপ্রেশন কিন্তু এই দুটো বাদ দিয়েই ছিল। তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে এই সিম্বলটা পেলাম, সিম্বল পেলে স্ট্যাকে ঢুকিয়ে নেব, ঠিক আছে। যাই হোক, আমার সিম্বল তো এটা ছিল না, তো আমি শুরু করি এখান থেকে। ধর স্ট্যাকে আমি ইনিশিয়ালি একটা ফার্স্ট ব্র্যাকেট রেখে দিই, প্রথম এ। দেখ, অপারেন্ড পেলে এক্সপ্রেশন পার্টে লিখবো, অপারেন্ট পেলে কোথায় লিখবো, এক্সপ্রেশন পার্টে লিখবো, আর অপারেটর পেলে স্ট্যাকের মধ্যে লিখবো। তাহলে এইটা তো অপারেন্ট, তার মানে কোথায় চলে গেল, এক্সপ্রেশন পার্টে। স্ট্যাক যা ছিল তাই আছে, প্লাস, এরপরেই প্লাস, প্লাস কি, অপারেটর, চলে এলো অপারেটর। এক্সপ্রেশন পার্টে অনলি এ, ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট কি, অপারেটর, স্ট্যাকে চলে গেল, স্ট্যাকে গিয়ে প্রথমে এইটা ছিল, এই যেটা, তারপর প্লাস এসছিল, তারপর ফার্স্ট ব্র্যাকেট ঢুকলো আবার, এক্সপ্রেশনে অনলি এ। এই প্লাসের পরে কি আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের পরে কি আছে, বি, তাহলে বি, বিটা কি, বিটা কি, অপারেন্ট, অপারেন্ট হলে এদিকে চলে যাবে, মানে এ বি, এ বি। তারপর আছে ইনটু, ইনটু এলো, খুব ভালো কথা, ইনটু এলো, এটা এ বি থাকলো। তারপর আছে সি, সি হচ্ছে কি, সি হচ্ছে অপারেন্ট, অপারেন্ট থাকলে এক্সপ্রেশন পার্টে চলে গেল। এইবার আসছে এই অবধি দেখ কিছু নেই, যে তো দেখে মনে হচ্ছে যে আমি পরপর এখান থেকে সিম্বল বসাচ্ছি, অপারেটর থাকলে স্ট্যাকে ঢোকাচ্ছি, অপারেন্ট থাকলে এক্সপ্রেশন পার্টে নিয়ে যাচ্ছি, আর তো কিছু করছি না। এইবার প্রশ্ন আসছে, এবার কি করব, এবার তো মাইনাস আসছে, দেখ আমি রাফে করি, মাইনাস আসছে, এবার কি আছে, মাইনাস, মাইনাস থাকলে কি হচ্ছে, দেখ স্ট্যাকে ঢুকছে, মানে এটা থাকছে, প্লাস আলাদা করে করে রাখছে, ঠিক আছে, এই ইন্টু এই মাইনাস আসছে। দেখ, যদি কখনো দেখিস যে বেশি প্রায়োরিটির অপারেটরের পরে কম প্রায়োরিটির অপারেটর আছে, বেশি প্রায়োরিটির অপারেটরের পরে, এই যে বেশি প্রায়োরিটির অপারেটর কোনটা, ইন্টু, মাইনাস কি, কম, বেশি প্রায়োরিটির অপারেটরের পরে কম প্রায়োরিটির অপারেটর আছে, বেশি প্রায়োরিটির অপারেটর তারপরে কম প্রায়োরিটির অপারেটর আছে, তাহলে কি করবি, বেশি প্রায়োরিটির অপারেটরটাকে এক্সপ্রেশন পার্টে নিয়ে যাবে,
দেখবি এটা অ্যালগোরিদমের মধ্যে আমরা লিখবো। তার মানে কি করছি, যদি দেখিস বেশি প্রায়োরিটির অপারেটরের পরে কম প্রায়োরিটির অপারেটর থাকে, তাহলে বেশি প্রায়োরিটির অপারেটরটাকে কি করবি, বেশি প্রায়োরিটির অপারেটরটাকে এক্সপ্রেশন পার্টে নিয়ে যাবি। তার মানে আমি যেই মাত্র মাইনাস আসছে এখানে মাইনাস, তার মানে এই স্টারের পরে মাইনাস বসার কথা। স্টার মানে কি ইন্টু, ইন্টুর প্রায়োরিটি কি বেশি, মাইনাস কি কম, তাহলে ইন্টু পার্টটা এক্সপ্রেশন পার্টে চলে যাবে। মানে এরকম থাকছে, মাইনাসটা থাকছে এইদিকে এবিসি স্টার। তার মানে কি বেশি প্রায়োরিটির অপারেটরের পরে যদি কম প্রায়োরিটির অপারেটর থেকে বেশি প্রায়োরিটির অপারেটরটা এক্সপ্রেশন পার্টে চলে যাবে। তাহলে আমার ইন্টুর এই মাইনাসের কাজ অবধি শেষ হলো। তারপরে আবার কি আছে, ফার্স্ট ব্র্যাকেট স্ট্যাক কিরম থাকবে, মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেট এসে গেল, এক্সপ্রেশন যা ছিল তাই থাকছে। তারপরে কি দেখ, আস্তে আস্তে আমি যত নিচে নামবো ওপরে এক্সপ্রেশনটা দেখতে পাবি না, তো এক্সপ্রেশনটা তো লেখা আছে, আমি সেই হিসেবে নিচ্ছি পরপর, তো চিন্তার কোনো কারণ নেই। তাহলে এরপরে ডি আসছে, এ বি সি স্টার ডি, ডি এর পরে ভাগ আছে। দেখ এখানে বলতে পারি, দেখ এই যে ভাগটা এর আগে তো একটা ফার্স্ট ব্র্যাকেট এসে গেছে না, মানে একই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই যে এখানে খেয়াল করে একই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে একই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বড় অপারেটরের পরে মানে বেশি প্রায়োরিটির অপারেটর পরে কম প্রায়োরিটির অপারেটর বসতে পারে না, বসলে গিয়ে বেশি প্রায়োরিটির অপারেটরটা এক্সপ্রেশন পার্টে চলে যাবে। তার মানে ভাগ অবধি গেল, এ বি সি স্টার ডি, এরপরে ই, তার মানে এ বি সি স্টার ডি ই। এইবার দেখ ভাগ আসছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখ খেয়াল কর, এই যে ভাগ, ভাগের পরে কিন্তু কি বসতে পারে, ভাগের পরে কিন্তু আমার টু দি পাওয়ার বসতে পারে, ভাগের থেকে বেশি। আমি বলছি বেশির পরে কম বসবে না, এই যে বেশি তারপরে কম বসতে পারে না, কিন্তু কমের পরে বেশি বসলে কোনো অসুবিধা নেই, বেশির পরে কম বসবে না। এই জায়গাটা খেলা, ভাগের পরে মাইনাস বসতে গেছিল, ভাগের থেকে এই ইন্টুর পরে মাইনাস বসতে গেছিল, ইন্টুর থেকে মাইনাস কম, তার মানে ইন্টুটা এইদিকে চলে গেছে, এদিকে যা ছিল তাই আছে। এরপরে এফ, এফ এবিসি ডিই। এইবার এফ এর পরে দেখ, এফ এর পরে এই সাইনটা মানে যেটা ফার্স্ট ব্র্যাকেটকে বন্ধ করছে, এই এতক্ষণ আমরা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট করিনি, কিন্তু দেখ বাকি সব সময় কি হচ্ছে, সিম্বলে কি অপারেটর পেলে আমি স্ট্যাকে ঢুকিয়ে দিচ্ছি, অপারেন্ট পেলে এক্সপ্রেশন পার্টে নিয়ে যাচ্ছি। অপারেন্ট পেলে কি করছি, অপারেন্ট যদি পাই, অপারেন্ট পেলে এক্সপ্রেশনে ঢুকিয়ে দিচ্ছি, অপারেটর পেলে স্ট্যাকে। এই অবধি কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় দেয়, যখন আমি ক্লোজিং ফার্স্ট দুটো ক্ষেত্রে, এক হচ্ছে রুল হচ্ছে আমার দুটো ক্ষেত্রে আলাদা আলাদা, এক হচ্ছে বেশি প্রায়োরিটির অপারেটরের পরে কম প্রায়োরিটির অপারেটর থাকলে, বেশি প্রায়োরিটির অপারেটরের পরে যদি কম প্রায়োরিটির অপারেটর থাকে, বেশি প্রায়োরিটি অপারেটরটা কি হবে, এক্সপ্রেশন পার্টে চলে যাবে, এক নাম্বার। আর একটা জিনিস কি বলছি, আর একটা জিনিস হচ্ছে আমার যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়, মানে এই হয়, এখানে দেখ আমি এটাতে চলে যাই, মানে এরকম হচ্ছে এখন, এই এই মাইনাস, তারপরে আবার কি আছে, ফার্স্ট ব্র্যাকেট ভাগ টু দি পাওয়ার। এইবার একটা আমার নতুন ক্লোজিং ব্র্যাকেট আসছে, এই যে ক্লোজিং ব্র্যাকেটটা আসছে, কারণ
আমাদের এক্সপ্রেশনে এফ এর পরে কি ছিল, এফ এর পরে এই যে এটা ছিল এই অবধি এসছি, মানে ক্লোজিং ব্র্যাকেট। ক্লোজিং ব্র্যাকেট থাকলে কি হবে, এই ক্লোজিং ব্র্যাকেটের আগে অবধি যে ব্র্যাকেটটা আছে এই দুটো ব্র্যাকেট উঠে যাবে। এই যে ক্লোজিং ব্র্যাকেটটা যে ব্র্যাকেটটাকে ক্লোজ করেছে সেটা উঠে যাবে, আর এর মধ্যে যে অপারেটরগুলো আছে সেটা এক্সপ্রেশন পার্টে চলে যাবে। আমি আবার বলছি, যে ফার্স্ট ব্র্যাকেটটা আনলাম সেটা যাকে ক্লোজ করেছে, যে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করেছে সেই ফার্স্ট ব্র্যাকেট দুটো উঠে যাবে, মানে যেটাকে আনা হয়েছিল আর যেটা ছিল এই দুটো উঠে যাবে, আর এর মধ্যে যত অপারেটর আছে সেটা এক্সপ্রেশন পার্টে চলে যাবে। তার মানে দেখ, এরপরে তো এইখানে একটা হ্যাঁ, এরপরে তো আমার এইখানে একটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বসার কথা। এই যে এই ব্র্যাকেটটা যখন আসছে তার মানে এইখানে বসছে ধর, তার মানে এই ব্র্যাকেটটা আর এখানে যে ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, আর মাঝখানে কি আছে, ভাগ আর টু দি পাওয়ার, দুটো এক্সপ্রেশন পার্টে চলে যাবে। তার মানে উঠে গেল মানে শুধু প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস অব্দি থাকলো, এরপরে যেগুলো দুটো ব্র্যাকেট উঠে যাচ্ছে মাঝখানে গুলো এক্সপ্রেশন পার্টে চলে যাচ্ছে। তার মানে কিরম হচ্ছে, এবিসি ইন্টু ডিইএফ। এবার একটা জিনিস দেখ, এর মধ্যে দেখ এই ভাগ আর টু দি পাওয়ার চলে যাচ্ছে, এবং চলে যাচ্ছে যখন যেটার প্রায়োরিটি বড়, কার প্রায়োরিটি বড়, টু দি পাওয়ারের, তাহলে টু দি পাওয়ার আগে থাকছে, ভাগ পরে থাকছে। দেখ এখানে কিন্তু মাইনাস কেন, এখানে কিন্তু ভাগ আগে ছিল, কি হবে, ভাগ আর টু দি পাওয়ার চলে যাচ্ছে, তার মানে এইদিকে এক্সপ্রেশন পার্টে চলে যাচ্ছে। তার মধ্যে যেটার প্রায়োরিটি বেশি, বেশি প্রায়োরিটি কার, টু দি পাওয়ার আগে থাকবে, ভাগ পরে থাকবে। গেল, তাহলে আমরা এই অবধি করেছিলাম, এই অবধির পরে কি ইনটু এক্সপ্রেশন পার্টে ঢুকবে, ইনটু দেখ কম প্রায়োরিটির পরে বেশি প্রায়োরিটি থাকতেই পারে, কোনো প্রবলেম নেই, বেশির পরে কম থাকবে না, টু দি পাওয়ার ভাগ, তারপরে জি ডাইরেক্ট এক্সপ্রেশন পার্টে চলে গেল, এবিসি ইন্টু ডিইএফ জি। জি এর পরে দেখ আবার ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট মানে কি, ক্লোজিং ব্র্যাকেট মানে এই যে যেটা থাকছে, এই যে যেটা ক্লোজ করছে দুটো উঠে যাচ্ছে, মানে পড়ে থাকছে শুধু ফার্স্ট ব্র্যাকেট আর প্লাস, এই যেটা ক্লোজ করছে দুটো উঠে যাচ্ছে, এবং এই দুটো এর মধ্যে যে দুটো থাকছে মাইনাস আর ইন্টু এইদিকে চলে যাবে, মানে এবিসি ইন্টু ডিইএফ টু দি পাওয়ার ভাগ জি, এই অবধি ছিল, এখন মাইনাস আর স্টারটা এইদিকে চলে যাচ্ছে, কার প্রায়োরিটি বেশি, স্টারের প্রায়োরিটি বেশি, আগে থাকবে মাইনাস পরে, মানে আমার এই অবধি হয়ে গেছে। এরপরে ইনটু আছে, ইনটু তো স্ট্যাকে ঢুকে যাবে, ইনটু স্ট্যাকে ঢুকে যাবে, ইনটু স্ট্যাকে ঢুকে গেল, ইনটুর পরে এইচ, এইচ যাবে কোথায়, এইদিকে, টু দি পাওয়ার জি মাইনাস এইচ। খুব ভালো কথা। এইবার লাস্ট দেখে এইচের পরে এই লাল ব্র্যাকেটটা আসছে, মানে ক্লোজিং ব্র্যাকেট। এই ক্লোজিং ব্র্যাকেটটা যদি আসে তাহলে স্ট্যাক ফাঁকা হয়ে যাবে, কারণ এই ক্লোজিং ব্র্যাকেটকে তুলে দেবে। দেখ তোর যে ঠিক হয়েছে তুই কি করে বুঝবি, তোর যে ঠিক হয়েছে প্রবলেমটা সেটা বুঝবি কি, স্ট্যাকটা দেখবি ফাঁকা হয়ে যাবে। কি হবে, স্ট্যাকটা দেখবি ফাঁকা হয়ে যাবে স্ট্যাকটা। দেখ এই যে এইখানে ব্র্যাকেটটা আসছে, তাহলে এই ব্র্যাকেট দুটো উঠে যাচ্ছে, আর এর মাঝখানে যে অপারেটর দুটো ছিল
সেই অপারেটর দুটো ছিল, সেটা এক্সপ্রেশন পার্টে চলে যাবে। এবার এক্সপ্রেশন পার্টে যদি চলে যায় কি হবে, মানে এইটা এমটি হয়ে যাচ্ছে, স্ট্যাকটা কি হয়ে যাচ্ছে, এমটি হয়ে যাচ্ছে। এমটি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এমটি হয়ে গেলে, এমটি হলেই কারেক্ট হবে। এবিসি ইন্টু ডিইএফ টু দি পাওয়ার জি ইন্টু মাইনাস এইচ। দেখ এখানে স্টার প্লাস আর স্টার, মানে কি আছে, প্লাস আর স্টার, তার মানে স্টার আগে বসবে প্লাস পরে বসবে। দেখবি সেম এক্সপ্রেশন আমরা ডাইরেক্ট ম্যাথমেটিক্যালি করেও তাই বেরিয়ে। তাহলে এইবার আমরা এটার একটা অ্যালগোরিদম পড়বো, এবং অ্যালগোরিদমটা এই যে অ্যালগোরিদমটা পড়বো লিভ সোর্স থেকে পড়বো, ডাইরেক্ট করতে পারবি, কোনো অসুবিধা নেই। তো এইবার একটা জিনিস দেখ, আমরা যেটা করে এলাম অ্যাকচুয়ালি কি করে এলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা কি করলাম দেখ, আমরা এখানে যেটা করছি যে এক্সপ্রেশন থাকলে কোথায় প্রথমে আমি কি করছি দেখ, প্রথমে একটা মানে স্ট্যাকের মধ্যে এটাকে পুশ করলাম, নতুন একটা ফার্স্ট প্যাকেটকে, আর এক্সপ্রেশনের লাস্টে গিয়ে কি করলাম, এটা ক্লোজিং ফার্স্ট প্যাকেট দিলাম। এক্সপ্রেশন পেলে কোথায় লিখছি, মানে অপারেন্ট পেলে কি, অপারেন্ট মানে প্লাস মাইনাস এইগুলো, অপারেন্ট পেলে এক্সপ্রেশন পার্টে লিখছি, অপারেন্ট পেলে এক্সপ্রেশন পার্টে লিখছি, আর অপারেটর পেলে স্ট্যাকের মধ্যে ঢোকাচ্ছি। এই নিয়মে দুটো অন্যথা আছে, কি আছে, যদি কোনো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বেশি প্রায়োরিটির পরে কম প্রায়োরিটি থাকে, তাই না, মানে এই যে স্টার তারপরে যে মাইনাস ছিল, অমনি কি হবে, মাইনাস কম প্রায়োরিটিটার মধ্যে থেকে যাচ্ছে, বেশি প্রায়োরিটিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এক্সপ্রেশন পার্টে। আর একটা রুল কি আছে, যখন আমি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কি হচ্ছে, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট হলে কি হচ্ছে, ওই ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটা যে ব্র্যাকেটটাকে ক্লোজ করছে সেই দুটো উঠে যাচ্ছে, এবং মাঝখানের অপারেটরগুলো এক্সপ্রেশন পার্টে চলে যাচ্ছে, এবং মাঝখানের অপারেটরগুলো এক্সপ্রেশন পার্টে চলে যাচ্ছে। এইটা নিয়ে আমি অ্যালগোরিদমিক যা যা করেছি তাই তাই। দেখ কিরকম, এটা লিখছি না আমি, এখান থেকে বলে দিচ্ছি, তোরা পারবি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কিসের অ্যালগো, ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে নিয়ে যাওয়ার অ্যালগো। মানে কিউ হচ্ছে আমার যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিউ, আর আমি যে পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হবে পি। তাহলে এক নাম্বার স্টেপে কি বলছি দেখ, পুশ, এই যে ফার্স্ট ব্র্যাকেটকে কি করছি, প্রথমে পুশ করছি কোথায়, স্ট্যাকে পুশ করছি, অ্যান্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, এন্ড অফ কিউ এক্সপ্রেশনের লাস্টে আমি ক্লোজিং ব্র্যাকেটটাকে নিচ্ছি, ওই যে যেটা করেছিলাম, এই যে ব্র্যাকেটটাকে আমি স্ট্যাকের মধ্যে অ্যাড করছি, এই স্ট্যাকের মধ্যে নিচ্ছি, আর এই কিউ তো এক্সপ্রেশন ছিল, এই কিউ থেকে মানে কিউ আমার কি ছিল, ইনফিক্স ছিল, যেটাকে আমি পোস্ট ফিক্সে নিয়ে যাচ্ছি, পি পোস্ট ফিক্সে নিয়ে যাচ্ছি। তাহলে এই কিউ এক্সপ্রেশনের লাস্টে একটা কি ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করছি, আর এইটাকে আমি কোথায় পাঠাচ্ছি, স্ট্যাকে। কোন দিক থেকে নিচ্ছি, লেফট থেকে রাইট হতে, এই যে স্ক্যান কিউ, মানে এক্সপ্রেশনটাকে স্ক্যান করছে ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইট, অ্যান্ড রিপিট স্টেপ 3 to 6, মানে আমার ওই যে একই জিনিস করবো, রিপিট স্টেপ 3 to 6 ইচ এলিমেন্ট অফ কিউ আনটিল স্ট্যাক ইজ এমটি, যতক্ষণ না স্ট্যাক এমটি হবে ততক্ষণ করবো। দেখ কি নিয়ম আছে, ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড অ্যাট ইট টু পি, আমি অপারেন্ট পেলেই কোথায় নিয়ে যাই, অপারেন্ট পেলেই বল, যেই মাত্র আমি অপারেন্ট পাই কোথায় নিয়ে যাই, পিতে নিয়ে যাই, তাই না। ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড অ্যাড ইট টু পি, অপারেন্ট পেলেই তো নিয়ে যায়। আর ইফ এ লেফট প্যারেন্থেসিস এনকাউন্টার, লেফট প্যারেন্থেসিস পেলে কোথায় নিয়ে যায়, স্ট্যাকে নিয়ে যায়, পুশ ইট অন টু স্ট্যাক। এইবার আমার দুটো নিয়ম, এই 5 আর 6, একটা কি, একটা হচ্ছে যদি বেশি প্রায়োরিটির পরে কম প্রায়োরিটি থাকে, আর একটা হচ্ছে যদি আমার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট থাকে। তো 5-এ দেখি, ইফ এন অপারেটর, এইটা ধর অপারেটর, is encountered, then repeatedly pop from stack, আমরা কি করি, repeatedly pop from stack and add to p each operator
which has the same precedence as or higher precedence than এটা at টু স্ট্যাক মানে কি দেয়, আমরা যদি কি পাই কোনো অপারেটর পাই, এই যে অপারেটর যার কি রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক কখন, মানে সেম প্রিসিডেন্স আর হায়ার প্রিসিডেন্সের, মানে কি দেখ আমি বলছি কোনো একটা অপারেন্ট পেলাম যেটা সেম প্রিসিডেন্স আর হায়ার প্রিসিডেন্স, মানে কিরকম সেম আর হায়ার মানে কিরকম দেখ আমি বলছি ধর এই একটা অপারেন্ট পেলাম, এখানে ধর একটা এই অপারেন্ট মানে স্ট্যাকের মধ্যে অলরেডি আছে, স্ট্যাকের মধ্যে কি আছে এই অপারেন্ট আছে, আমি একটা নতুন অপারেন্ট পেলাম এই অপারেন্ট পেলাম, এবার এই অপারেটরের প্রায়োরিটি থেকে এই অপারেটরের প্রায়োরিটি যদি কম হয়, মানে এই অপারেটরের থেকে যদি এই অপারেটর নতুন অপারেটর এটা নিয়ে এসছে, এই অপারেটরের প্রায়োরিটি যদি এটার থেকে কম হয়, যেমন স্টার এই যে যেমন মাইনাস ছিল, মানে মাইনাসটা নতুন এসছে, মাইনাসটা কার থেকে কম ছিল, এটার থেকে, মাইনাসটা এটার থেকে কম ছিল, বা এখানে যদি সেম প্রায়োরিটির আসতো মানে আর একটা স্টার আসতো তাহলে এইদিকে চলে যেত, সেই জিনিসটাই বলছে, মানে এই একটা আছে ধর তারপরে নতুন যেটা এলো এইটার প্রায়োরিটি, এটার প্রায়োরিটি যদি এইটা সেম থাকে মানে এই আগেরটা সেম থাকে বা বেশি থাকে কোনো অসুবিধা নেই, মানে এইটার প্রায়োরিটি যদি বেশি থাকে এটার থেকে বা সেম থাকে, সেম থাকলো এটা যদি বেশি থাকে বা সেম থাকে, মাইনাসের পরে তো স্টার বসতেই পারে কোনো অসুবিধা নেই, স্টারের পরে মাইনাস বসতে পারে, তার মানে এই নতুন যেটা আসছে সেটা যদি সেম থাকে, এই যেটা এটা যদি সেম থাকে বা এটার থেকে এটা যদি এইটার সেম থাকে বা বড় থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা যদি এটার থেকে ছোট থাকে মানে এই নেগেটিভটা যদি লোয়ার থাকে তাহলে কি হয়ে যাবে, অপোজিট সাইডে চলে যাবে, সেটাই এখানে বলা আছে। তাহলে কি করতে হবে, রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক, আমি ওইদিকে নিয়ে যাবো মানে তো অ্যাকচুয়ালি স্ট্যাক থেকে পপ করতে হচ্ছে, তাই না, কি করতে হচ্ছে স্ট্যাক থেকে পপ করতে হচ্ছে, অ্যান্ড অ্যাড টু পি সেম প্রেসিডেন্স অ্যাজ অর হায়ার প্রেসিডেন্স, এই যে এটা অ্যাড টু স্ট্যাক করলাম তার সাথে কি করলাম নতুনটাকে নিয়ে যাবো, আর ইফ এ রাইট প্যারেন্থেসিস মানে যদি মানে একটা